আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নতুন আসবেন, ফুড ডেলিভারি কাজে আসবেন, তাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে আমি ফুড ডেলিভারি কাজে যাব, আমাকে যে ভিসাটা দিছে সেই ভিসার ভিতরে লেখা লোড আনলোড। এখন আমি এই ভিসাটা দিয়ে গেলে ঠিক হবে কিনা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদিও এই বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম, আজকের ভিডিওটা যারা অনেকবার প্রশ্ন করছেন তাদের উত্তরটা দেওয়ার জন্য যে ভিসার ক্যাটাগরি লোড আনলোড, কিন্তু কাজ করবেন সৌদি আরবে এসে ফুড ডেলিভারি কাজে মোটরসাইকেল দিয়ে। প্রথমত মোটরসাইকেল সম্পর্কে যদি আমি বলি, সৌদি আরবে যারা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজে আসবেন তারা মোটরসাইকেলের যে আপনি ড্রাইভিং জানেন সেটা এক্সপার্ট হতে হবে, স্মার্ট ড্রাইভিং জানতে হবে। আপনি যদি বাংলাদেশে থেকে অগণিত বার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে থাকেন, তাহলে আপনার জন্য আমি মনে করি সৌদি আরব। কারণ আমি বিশ্বাস করি, আমি নিজেও যেহেতু বাইক চালাতে পারি, তা আমি মনে করি যে যারা যত বেশি অ্যাক্সিডেন্ট করে তারা তত বেশি সতর্ক হয়, নিজেকে কিভাবে সেফ রাখতে হবে সেটা তাদের ভিতরে থাকে। এটা ড্রাইভিং জগতের একটা বৈশিষ্ট্য। আপনি যত বেশি অ্যাক্সিডেন্ট করবেন আপনি তত বেশি প্রমোশন পাবেন। আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি জীবনে কতবার অ্যাক্সিডেন্ট করছেন। আপনি যদি বলেন একবারও না, আপনি সেখানে ফেল। আর যদি আপনি বলেন যে আমি 200 বার 100 বার অ্যাক্সিডেন্ট করছি, তাহলে আপনার বডির দিকে চাইবে যে আপনার বডিতে কি রকম ক্ষতি আছে বা কি রকম ধরনের স্পট আছে। যদি দেখে যে আপনার শরীরে এরকম কোনো স্পট নাই, কিন্তু আপনি শতবার অ্যাক্সিডেন্ট করছেন, আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিবে। কারণ তারা বুঝে নেবে যে আপনি একজন স্মার্ট ড্রাইভার, যিনি 100-র উপরে অ্যাক্সিডেন্ট করার পরেও নিজেকে সুরক্ষিত রাখতে পেরেছে। আপনি প্রমোশন পাবেন। এটা হলো ড্রাইভিং জগতের বৈশিষ্ট্য, সবচেয়ে বড় পরীক্ষা এবং পরীক্ষার ফল। তো যদি মোটরসাইকেলের স্মার্ট ড্রাইভিং আপনার ভিতরে থাকে, তাহলে সৌদি আরবে আসেন। সৌদি আরবের রোড খুবই উন্নত, গাড়ি চালান ধরলে তাফালিং করে গাড়ি চালায় সৌদিরা, মাইরা দিয়া যাইব গা, 1 সেকেন্ড রুহু ভিতরে থাকবে না, উইরা যাইব গা। ঠিক আছে? তো সেরকম যদি এক্সপার্ট আপনার ভিতর থেকে থাকে তাহলে আপনি আসবেন। বড় গাড়ি দিয়ে কিন্তু ফুড ডেলিভারি কাজ হয় না, কারণ সেখানে পোষায় না, খরচ বেশি। এবার আসি লোড আনলোড বিষয় দিয়ে এসে আপনি ড্রাইভিং কাজ বা ফুড ডেলিভারি কাজ করতে পারবেন কিনা। উত্তরে বলবো হ্যাঁ, আবার বলবো না। কিভাবে? সৌদি আরবে ফুড ডেলিভারি কাজগুলো যৌথ একটা কোম্পানি মিলে এই কাজগুলো পরিচালনা করে। কিভাবে? যেমন একটা হোটেলের খাবার ডেলিভারি দিবেন আপনি এসে, কিন্তু হোটেল কোম্পানির কোনো রকম কর্মী নেই ডেলিভারি দেওয়ার মতন, কিন্তু এই খাবারগুলো ডেলিভারি দিবে কে? থার্ড পার্টির কর্মীরা। সেটা হবে সাপ্লাই কোম্পানির। এই সাপ্লাই কোম্পানির লোকগুলো কারা? আপনি আমি। আপনি যে ভিসাটা দিয়ে আসবেন লোড আনলোড, সেটা আপনার সাপ্লাই কোম্পানির ভিসা হবে। আর যদি আপনার ভিসাতে লেখা থাকে, লোড আনলোডের জায়গায় যদি লেখা থাকে আপনি মোটরসাইকেল ড্রাইভার বা কার ড্রাইভিং, এইসব ধরনের ভাষা যদি উল্লেখ থাকে, আমি আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে ওই বিষয় দিয়ে চলে আসেন। যদি বলে আপনি ফুড ডেলিভারি কাজ করবেন, তাহলে এটা সত্য। কারণ আপনার কাজের সাথে এবং ভিসার যে ফেসার সাথে অ্যাকুরেট থাকবে। আপনার সেখানে মিস্টেক হওয়ার কোনো কারণ নেই। খুব বেশি সম্ভাবনা আছে আপনি সেই কাজ পাওয়ার। কিন্তু আপনার ভিসাতে যদি লেখা থাকে লোড আনলোড, তাহলে নিশ্চিত থাকবেন যে আপনার ওই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি। আপনি ভিসার ভিতরে কোম্পানির নাম যে আরবিতে লেখা থাকে মুআসসাসা অমুক তমুক, শরিকা অমুক তমুক, ওই নামটাকে আপনি আপনি ভিসাটাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ফুল ছবিটাকেই ট্রান্সলেট করতে পারবেন বাংলা ইংলিশে। ঠিক আছে? সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার এই কোম্পানিটা কি। যদি দেখেন সেখানে সাপ্লাই লেখা শো করে, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে এটা আপনার সাপ্লাই কোম্পানি। আমি বলবো এই কোম্পানির ভিসা আপনি না নেওয়া ভালো, কারণ এই কোম্পানি সম্পর্কে ব্যাখ্যা অনেক দিয়েছি, আর দিতে মন চায় না। আর যদি আপনি দেখেন কোম্পানিতে নাম আছে ঠিকাদার প্রতিষ্ঠান বা এক ব্যক্তির প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে আমি বলবো আপনি ওই বিষয় দিয়ে আসেন। অন্তত পক্ষে 50-50% হলেও আপনার জন্য ভালো এবং মন্দ দুইটাই আপনি সামাল দিতে পারবেন। যদি সাপ্লাই কোম্পানি হয় তাহলে আপনার 100% আপনার কপাল পড়বে, উজ্জ্বল হবে না, লিখে দেব।
কারণ আপনি সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন না, কাজ করবেন আদার কোনো কোম্পানিতে যদি কাজ দেয়। আর যদি কাজ করতেও পারেন বেতন পাবেন না, ঠিক আছে? আর যদি বেতন পাওয়ানো তাহলে 6 মাস পরে 1 মাসের বেতন পাবেন। বৈশিষ্ট্য এটা হলো সাপ্লাই কোম্পানির। আর যেটা ঠিকাদার প্রতিষ্ঠান বা এক ব্যক্তির প্রতিষ্ঠান, এগুলো হলো নিজস্ব পার্সোনাল একটা মুআসাসা বলে এটাকে, যে নিজস্ব মানে পার্সোনাল কোম্পানি, এটা লাইসেন্সদারি, এরা কন্ট্রাক্টর কন্ট্রাক্টারি করে, ঠিক আছে? এটা হলো কন্ট্রাক্টারি করে। তো এখন এই কোম্পানির এই যে ঠিকাদার প্রতিষ্ঠান কোম্পানির যদি লোড আনলোড ভিসা দিয়ে আপনি যদি বলে যে আপনি এসে ফুড ডেলিভারি কাজ করবেন, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারবেন। হতে পারে আপনার সেই মুআসাসা বা সেই কোম্পানিটার, ঠিক আছে, সেই কোম্পানিটার এরকম একটা প্রতিষ্ঠান আছে, ফুড ডেলিভারির কাজ করতে হবে আপনাকে। তবে মনে রাখবেন, ওই ওই ধরনের কোম্পানির এই ওয়ার্কাররা ম্যাক্সিমাম টাইমেই বাইরে কাজ করে না, মানে বিক্রি করে না, তাদেরকে এই কোম্পানি বিক্রি করে না। সাপ্লাই কোম্পানি যেমন আপনাকে আমাকে এনে বিক্রি করবে, মাথা পিছু আয় নিবে, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু এই কাজটা করেই না। যদিও করে 1 থেকে 2-3% করলে করতে পারে। ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু নিজস্ব কাজ সরকার থেকে বা কোনো কারো কাছ থেকে লিজ নেয়, ঠিক আছে? হ্যাঁ, আপনি একটা ঠিকাদার প্রতিষ্ঠানের ভিসা দিয়ে, লোড আনলোড ফ্যাশার ভিসা দিয়ে এসে আপনি আদার কোনো কোম্পানির ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তবে সেখানে তাদের কিন্তু একটা কমিউনিকেশন বা একটা কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে? তাই সেটা তাদের বিষয়। আপনার বেতন আপনার কোম্পানি দিবে, ঠিক আছে? আপনার বেতন আপনি আপনার কোম্পানির অধীনে চলবেন। আপনি কিন্তু ওই যে ফুড ডেলিভারি কোম্পানি, সেই কোম্পানির অধীনে চলবেন না। আপনি আপনার কফিলের অধীনেই চলবেন। আপনাকে ফরমাইশ দিবে আপনার কফিল, ওই কোম্পানি দিবে না, ঠিক আছে? তো এখানে অনেক সিস্টেম আছে। তো আপনাদেরকে আমি বলবো যে ফুড ডেলিভারি কাজ করতে গেলে মোটরসাইকেলের বিষয়টা আমি বলছি, সাপ্লাই কোম্পানিটাও বলছি, যে সাপ্লাই কোম্পানি যদি আপনি ভিসাতে লেখা থাকেন ট্রান্সলেট করলে, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে আপনি সাপ্লাই কোম্পানি বা ঠিকাদার কোম্পানি বা কোম্পানি চিনবেন, সেই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো যদি সাপ্লাই কোম্পানির লোড আনলোড বিষয় হয় আর আপনাকে এজেন্সি বা দালাল যদি বলে থাকে যে আপনি ফুড ডেলিভারি কাজ করবেন, তাহলে আমি বলবো ওই ভিসা ফেলে দেন। আর যদি কোনো ঠিকাদার প্রতিষ্ঠান যদি আপনাকে বলে যে আপনাকে ফুড ডেলিভারির কাজ করাবে এই ভিসা দিয়ে এসে, কিন্তু ভিসার ক্যাটাগরি লোড আনলোড, তাহলে আপনি আসতে পারেন। আপনার অন্তত পক্ষে 50-50 হলেও আপনার ভালো মন্দ হবে, ঠিক আছে? কিন্তু এই সাপ্লাই কোম্পানির মতন 100% খারাপ হবে না। এখানে 50-50 হলেও পৃথিবীটা ভালো মন্দ নিয়েই। তো আপনি 50% হলেও আপনি ভালো পাবেন, 50% হলেও আপনি খারাপ পাবেন। দুইটা মিলেই আপনি চলতে পারবেন মোটামুটি, ঠিক আছে? তো আর যদি আপনার ভিসার ভিতরে লেখা থাকে যে কার ড্রাইভিং বা মোটরসাইকেল ড্রাইভিং চালক, এইসব ধরনের ভিসা যদি হয়, তাহলে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন না, পারলে বিমান ছাড়া চলে আসেন ওইটা, ঠিক আছে? ওইটা লাখ ফেভার করবে আপনার জন্য। কারণ আপনাকে বুঝতে হবে যে ওইটা আপনার সঠিক ভিসা, সঠিক কাজে আসতেছেন, এখানে কোনো ডুপ্লিমেসি নাই। তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা আপনার এই সাথে হয়, তাহলে সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে বা আপনার অন্য কোনো কারণে হতে পারে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা লম্বা করলাম না। ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর আসবেন বুঝে শুনে আসবেন। বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি, না আসাটা সবচেয়ে ভালো।